চার আলিফ করে টেনে টেনে পড়তে হয় যে নিয়মগুলোতে, তার 5টি নিয়মের ভিতরে গত পর্বতে 2টি বলেছি, আজ এই পর্বে 3টি নিয়ম বলবো ইনশাল্লাহ। ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। এই নিয়মগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সঠিকভাবে কোরআনের ভিতরে প্রয়োগ করে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। আজকে 15 নম্বর পর্ব, আজকে 15ই রমজান। রিকোয়েস্ট থাকবে ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য, আর ভিডিওটি শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে শিখতে পারে। তো আজকে হচ্ছে মদ্দে লাজিম কালমি মোকাফফাফের পরিচয়। মদের হরকত বা মদের হরফের উপরে মোটা চিহ্ন এবং বামে জজম, এটিই তার পরিচয়। এই মোটা চিহ্ন যে হবে এটি মদের হরকত আর মদের হরফের উপরে হবে এবং বামে একটি জজম হবে। বানান করার ক্ষেত্রে হামজা লাম জবর আল, হামজা খারা লাম জবর আল, এটির বৈশিষ্ট্য হচ্ছে আগে টান দিয়ে পরে ধরতে হবে। হামজা খারা লাম জবর আল, হামজা খারা জবর আ, নুন জবর না, আল আনা, আল আনা। এরপরে হচ্ছে চার আলিফ মদ 5 প্রকারের 4 নাম্বার প্রকার হচ্ছে মদ্দে লাজিম হরফি মুসাক্কালের পরিচয়। হরফের উপরে মোটা চিহ্ন হবে, শব্দের দিকে খেয়াল করুন, সহজেই বুঝে আসবে। হরফের উপরে মোটা চিহ্ন, হরফের উপরে মোটা চিহ্ন এবং বামে তাসদীদ। এটি হরফ কেন বললাম? কারণ জবর জের পেশ কিছুই নাই, সেজন্য এটি হরফের উপরে মোটা চিহ্ন এবং বামে তাসদীদ হয়েছে। এই জন্য হরফের এটির বৈশিষ্ট্য হচ্ছে বানান যেহেতু করা যায় না, হরফের নাম ধরে ধরে আমরা 4 আলিফ করে টেনে পড়ব। এটিই নাম হচ্ছে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। কিভাবে টেনে পড়ব? আলিফ লাম মিম, আলিফ লাম মিম সদ, আলিফ লাম মিম র, ত সিন মিম, এভাবে আমরা টেনে পড়ব। এরপরে হচ্ছে 5 নাম্বার নিয়মটি। 4 আলিফ মদ 5 প্রকারের 5 নাম্বার নিয়মটি হচ্ছে মদ্দে লাজিম হরফি মুকাফফাফ। সহজ করে বুঝতে শব্দের দিকে লক্ষ্য করুন। হরফের উপরে মোটা চিহ্ন এবং বামে তাসদীদ নেই। এটিরও বৈশিষ্ট্য হচ্ছে হরফের নাম ধরে ধরে আমরা 4 আলিফ করে টেনে টেনে পড়ব। এরকম শব্দ কোরআন শরীফের ভিতরে অ্যাভেলেবেল অনেক রয়েছে। তো আমরা অবশ্যই হরফের নাম ধরে ধরে আমরা 4 আলিফ করে টেনে টেনে পড়ব। যেমন আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সাদ, ইয়াসিন সাদ, তাসিন হামিম, আইন সিন কফ, কফ নুন। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনে 16 নম্বর পর্বতে নুন সাকিন তানভিন নিয়ে আলোচনা করব, যেইগুলো গুনাহ করা যাবে কি যাবে না সংজ্ঞা পড়লে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সামনে পর্বতে সামনের নিয়ম বলবো। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।